দর্শক, এখানকার আকাশে বাতাসে নলেন গুড়ের মিষ্টি গন্ধে ভরা, মৌমাছির গুঞ্জন আর ক্রেতা সাধারণের কথাবার্তায় মুখরিত হয়ে গেছে এই অঞ্চলটি। অর্থাৎ আমরা এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গার সরোজগঞ্জে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাটে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু অজস্র খেজুরের গুড়। অর্থাৎ এখানকার ক্রেতা সাধারণ সবাই কিন্তু খেজুরের গুড় ক্রয় করার জন্যই মূলত সরোজগঞ্জ বাজারে আসে। এবং আপনারা জেনে অবাক হবেন, এটা আমাদের ঝিনাইদহের একেবারে পাশে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট। খাঁটি খেজুরের গুড় ক্রয় করার জন্য দূর দূরান্ত থেকে এবং আশপাশের জেলাগুলো থেকে মানুষ কিন্তু প্রচুর ভিড় করে এই জায়গাটিতে। চুয়াডাঙ্গা জেলাতে এবছর প্রায় 2,60,000 খেজুর গাছ কাটা হয়েছে এবং প্রতিটি খেজুর গাছ থেকে কিন্তু এই শীত মৌসুমে 12 কেজি গুড় উৎপাদন করা সম্ভব। সেই হিসেব অনুযায়ী তাহলে মোট গুড় এই বাজারে বিক্রি হবে 13,500 মেট্রিক টন এবং যার মূল্য হবে 27 কোটি টাকা। সব মিলিয়ে মূলত এই বাজারে আদ্যপান্ত এবং খেজুরের গুড়ের উপকারিতা আর আজকের বাজারের দৃশ্যপট নিয়ে আমি জুয়েল আপনাদের সঙ্গে থাকবো এবং জানাবো বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাটের অবস্থা। এবং ক্যামেরাতে থাকছে মিলন ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই কিন্তু এসেছে। আচ্ছা, আপনি তো খেজুরের গুড় কিনছেন, বাজার কি অবস্থা? বলেন বলেন। হ্যাঁ কিনছি তো ভাই। কেমন দাম কেমন? 1600-1500 নিচে কোনো গুড় নেই। হাতেই কাঠিটা কেন থাকে? এটা দেখে শুনে নিতে হয়। এটা দিয়ে চেক করেন? চেক করি, ভালো মন্দ চেক করে। আমরা তো শুনলাম যে বাজারে বেশিরভাগ গুড়েই নাকি চিনি মিশানো এখন। চিনি ভাই কম বেশি সব গুড়ই আছে, কম আর বেশি। তাহলে খাঁটি খেজুরের গুড়ের জন্য সবাই সরোজগঞ্জ বাজারকে বেছে নেয়, তো চিনি মিশানো থাকলে হবে কিভাবে? খাঁটি হবে ভাই, বর্তমানে এখন আর পাওয়া যাবে না খাঁটি গুড়। দর্শক দেখছেন যে এখানে কিন্তু যারা গুড় বিক্রি করে তার ঠিক এভাবে কিন্তু ভাড়ে কিন্তু নিয়ে আসে। কত দাম হচ্ছে কত? ভাই হচ্ছে 2700-2800। মানে এক একটা 1400 টাকা করে। কেমন দাম হলে বিক্রি করবেন? আমি বিক্রি করব আপনার 1300 করে হলে বেচে দেবো। 1300 টাকা করে হলে বিক্রি করে দিবেন? আচ্ছা, এই ও বলছে যারা ব্যাপারী তারা বলছে যে গুড়ে নাকি চিনি মেশানো থাকে। আপনি তো একজন চাষি এবং আপনি গুড় উৎপাদন করেন, তো সেই ক্ষেত্রে আপনার কতটুকু চিনি থাকে বলে আপনি মনে করেন? চিনি এখন ভাই কি বলবো, এখন কেউ ব্যবসা করছে চিনির, আর কেউ যে গাছের মাল আমরা বেচবো সবই লাভ, চিনির দোকানে বাকি হয়ে যাবে। এই যে আপনি যে গুড়টা নিয়ে আসছেন, এই গুড়ে আসলে কোনো চিনি নেই? না না না, চিনি নেই। মানে এটা কিভাবে বোঝা সম্ভব যে এই গুড়ে কোনো চিনি নাই? চিনি মানে কাঠি মালি বোঝা যাবে। আচ্ছা আচ্ছা যে গুড়ি চিনি থাকবে তার কাঠি ঢোকবে না। আচ্ছা আচ্ছা। দর্শক শুনছিলেন, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট চুয়াডাঙ্গা সরোজগঞ্জ। এবং আপনাদেরকে বলেছিলাম যে মূলত এখানকার একটা অভিযোগ সবার কাছে যেটা আসছে তা হচ্ছে যে প্রতিটা গুড়ের মধ্যে চিনি মেশানো রয়েছে। আমরা আজকের বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। মধ্যেই দীর্ঘ পথ অতিক্রম করে একেবারে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই আমরা এসে পৌঁছেছি বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু বিশাল একটি কর্মযজ্ঞ। এলাকার কৃষকরা আস্তে আস্তে জমানো ভাড়ার মধ্যে সেই গুড় কিন্তু নিয়ে বাজারে এসেছে এবং দূর দূরান্ত থেকে ব্যাপারীরা, পাইকারীরা তারা কিন্তু এই গুড় ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে। শুধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় নয়, বরং ইউরোপ কান্ট্রি এবং পৃথিবীর অসংখ্য দেশে কিন্তু চুয়াডাঙ্গার সরোজগঞ্জের এই খেজুরের গুড়ের একটি সুখ্যাতি রয়েছে। সেই খেজুরের গুড়ের বাজার আজকে মূলত আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন যে এরকম প্রতিটি পাত্রে প্রথমে এই কাগজটা দিয়ে তার মুখটা মোড়ানো হয়, তারপর সেটা বিভিন্ন যানবাহনে বোঝাই করে দেশের বিভিন্ন অঞ্চলে সেটা পাঠিয়ে দেওয়া হয়। এবং যারা গুড় ব্যবসায়ী রয়েছে তারা কেমন দামে এগুলো ক্রয় করে
এবং একটা ভাঁড়ে কতটুকু গুড় থাকে সে সমস্ত বিষয় কিন্তু আমরা জানার চেষ্টা করব। চাচা, আপনার পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয় মোহাম্মদ খলিলুর রহমান, গুড়ির ব্যবসা করি অনেক দিন থেকে। কত বছর ধরে গুড়ের ব্যবসার সাথে জড়িত আছেন? আর আছে তা 20-25 বছর ধরে। 20-25 বছর ধরে। দর্শক, প্রায় আমাদের বয়সের সমান এতগুলো বছর তিনি এই গুড়ের ব্যবসার সাথে জড়িত আছেন। আগেরকার গুড়ের ব্যবসায়ী আর এখনকার গুড়ের ব্যবসার ভেতর পার্থক্য কেমন? আগের গুড়ের তো অরিজিনাল তো সলিড গুড় পাওয়া যেত, বুঝেছেন। আগের গুড়টা ছিল সে খুব সুন্দর সুস্বাদু। এবার এখনকার গুড়ের অবস্থান একটু চিনি দিচ্ছে, চিনি দেওয়ার কারণে সুস্বাদুটা কমে গেছে, কিন্তু খাওয়াটা আগের চেয়েও এখন কম না, আগের চেয়েও বেশি। আচ্ছা, এই যে একটা পাত্রে আছে কতটুকু গুড় থেকে চাচা? একটা পাত্রে কত কেজি গুড় ধরে এরকম একটা পাত্রে? পাত্রে গুড় আপনার উপরে ধরেন 15 কেজি 16 কেজি আছে গুড়, কোনোটায় আছে 12 কেজি, কোনোটায় 10 কেজিও থাকে, বিভিন্ন পাত্র বিভিন্ন রকম আছে। তো এগুলো কেমন দাম দিয়ে কিনলেন আজকের বাজারে? আজকের বাজারে উপরে আপনার এখানে 1500 টাকা পিস, নিচে যে 1200। মানে এই এক পাত্র খেজুরের গুড় 1500 টাকা। আচ্ছা, তো এখানে টোটাল কত টাকা গুড় ক্রয় করলেন আজকে? আজকে ধরেন এখানে আপনার 43 প্রায় 60,000 টাকার। 60,000 টাকার গুড়। দর্শক, শুনছিলেন যে এখানে একজন পুরাতন গুড় ব্যবসায়ী, যিনি 25 বছরের সময় ধরে গুড় ব্যবসার সাথে জড়িত আছেন, প্রায় 60,000 টাকার মতো গুড় তিনি ক্রয় করেছেন এবং এই গুড়গুলো মূলত 1500 টাকা করে তিনি ক্রয় করেন। এটা যানবাহন খরচ, অন্যান্য লেবার খরচ, তারপর সর্বশেষ যদি কেউ এভাবেই, আপনারা কি কেজি করে বিক্রি করেন নাকি কেউ আস্তে আস্তে কিনে? আস্তই বিক্রি করি আমি, আস্ত নিয়ে যায় বিভিন্ন ব্যাপারীরা। ওখানে কেমন দামে বিক্রি করা সম্ভব হয়? আপনার এখানে 120 টাকা 30 টাকা 10 টাকা বিভিন্ন দামে বিক্রি হয় বিভিন্ন বাজারে। উচ্চ দাম আপনার এখানে 140 টাকা পর্যন্ত বিক্রি হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সামনে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে গুড়ের আর কি কি বিষয়গুলো রয়েছে। দেখছেন যে এই পাশে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং মূলত গুড়ের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে গুড়ের মধ্যে চিনি মেশানো আছে কিনা। তা হচ্ছে এরকম একটা পাত্রে প্রায় 1500 টাকা দাম পড়বে এবং এই গুড়ের পাত্রের যে মুখের অংশ, এই মুখের অংশ দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এতে চিনি মেশানো আছে কিনা। অর্থাৎ উপরে কিন্তু চিনির দানা পড়ে থাকবে এবং যে চিনিতে এমনিতে হোয়াইট কালার হয়, তো সাদা সাদা একটা প্রলেপ থাকবে, যার কারণে এটা কিন্তু বোঝা সহজ হয় যে এটাতে চিনি মেশানো রয়েছে। দেখছেন যে এই পাশে কিন্তু অজস্র গুড়ের পাত্র রাখা হয়েছে, কারণ এমনিতেই এই বাজারটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের বাজার এবং খাঁটি খেজুরের গুড় ক্রয় করার জন্য কিন্তু আশপাশের জেলা থেকে অসংখ্য ব্যাপারীরা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু ব্যাপারীরা যানবাহনের মাধ্যমে তারা কিন্তু এই গুড়ের পাত্রগুলো ক্রয় করে তাদের এলাকাতে নিয়ে যায় এবং সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়ের একটা প্রসার হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে গুড় মূলত বিভিন্ন রকমের হয়ে থাকে, সেই গুড়ের বিভিন্ন রকমের মধ্যে নলেন গুড়টাই মূলত এখানকার বেশি প্রসিদ্ধ এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছে যে চিনি মেশানোর কথাটা বলছে এবং চিনি মেশানোর কারণেই মূলত এই গুড় ব্যবসায়ের ক্ষেত্রে অনেকটাই একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। এবং আপনারা সবাই জেনে হয়তো অবাক হবেন যে চুয়াডাঙ্গা জেলাতেই 2,60,000 খেজুর গাছ কাটা হয়েছে এবার এবং এই মৌসুমে প্রতিটি গাছ থেকেই 12 কেজি গুড় উৎপাদন করা সম্ভব হবে। সেই হিসাব অনুযায়ী 13,500 মেট্রিক টন গুড় উৎপাদন হবে এবং এই বাজারে এই 13,500 মেট্রিক টন গুড়ই কিন্তু বিক্রি হওয়ার মতো একটা উপযুক্ত বাজার এবং তার বাজার মূল্য পড়বে প্রায় 27 কোটি টাকা। এটা বেশ অভাবনীয় ব্যাপার এবং এখানকার গুড় বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে যায়। এখানে আরও একজন ব্যাপারী দাঁড়িয়ে আছে এবং তিনিও আপনি একটু কেমন গুড় কিনলেন বা আজকের বাজার কেমন পড়লো? আজকের বাজার অনেক বেশি ভাই, অনেক বেশি। বেশি বৃষ্টির কারণে যে আপনার গুড়টা কিছুটা নষ্ট হয়ে গেছে, যার কারণে বাজারটা অনেক বেশি। মূলত আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি আপনার ঝিনাইদহ সদর থেকে। জেনারেল সদর থেকে। দর্শক, দেখছেন যে আমাদের অঞ্চলের মানুষ, আমাদের প্রতিবেশী, আমাদের এলাকার মানুষ, তো এই যে আজকে বাজার বেশি দিয়ে কি ক্রয় করলেন? ক্রয় করতে হলো, কারণ পার্টি যদি চাই, পার্টি চাইলে তো গুড় কিনা লাগবে, বাজার যে কোনো মূল্যই হোক। কিন্তু আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে যারা গুড় ব্যবসায়ী এবং কৃষক রয়েছে তারা বলছে যে চিনি মেশানোর কথা, এটা কতটা সত্য? চিনি মেশানো গুড়ে আছে ভাই, এটা অসত্য অস্বীকার করার কায়দা নাই। যেহেতু চিনি মিশা যদি না মিশাতো গুড় বাজারে হাপও হইতো না। চিনি আছে কিন্তু সীমিত, চিনিতে সমস্যা হয় না। এই চিনিটা মূলত কিভাবে মেশাই খেজুরের গুড়ের সাথে? আপনার যখন এই যে রসটা ঢেলে দেয় না জ্বালাই, ওই রসের সাথে চিনিটা ঢেলে দিয়ে জ্বালিয়ে দিয়ে গুড় তৈরি করে।
দর্শক শুনছিলেন, উনি কিন্তু একটি গোপন তথ্য বলে দিল যে আসলে চিনিটা কিভাবে মূলত এই গুড়ের সাথে মেশানো হয়। আজকে কত টাকা কয় ভার গুড় কিনলেন? আমি 50 ভাড়ি গুড় কিনলাম। দর্শক দেখছেন, অনেক বড় ব্যবসায়ী, 50 ভার গুড় কিনে ফেলেছেন তিনি। গুড়ের বাজার বেশি। আমার জেলার মধ্যে যাচ্ছে আপনার গাড়াগঞ্জ শোলকুবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই আজকে টোটাল তার কত টাকার গুড় কিনলেন? আমি 80,000 টাকার গুড় কিনলাম। দর্শক দেখছেন, প্রায় লক্ষাধিক টাকার গুড় কিনেছেন এই ব্যবসায়ী, এবং তিনি তারপরেও কিন্তু পুরোপুরি সন্তুষ্ট না। বাজার একটু কম হলে কি আরো বেশি কিনতেন? অবশ্যই বেশি কিনতাম, আরও 50 টাকা বেশি কিনতাম। আপনার বাজারটা আগামী হাটে ইনশাল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে আসবে। বৃষ্টির জন্য শুধু বাজারটা আপনার এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা আগামী হাটে অর্থাৎ পরবর্তী শুক্রবার আবার বাজার রয়েছে, তো শুক্রবার বাজারে কি আবার স্বাভাবিক হবে দাম? হ্যাঁ, স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আমরা গুড় আমদানি হয়ে যাবে, বাজারটা স্বাভাবিক হয়ে যাবে। দর্শক জানাচ্ছিলাম যে গুড়গুলো মূলত কিভাবে বাজারজাত করা হয় এবং কিভাবে তা পরিবহন ব্যবস্থার মাধ্যমে দূর দূরান্তে নেওয়া হয়। দেখছেন যে এখানে সাজানো হচ্ছে, কিন্তু প্রথমে এই যে বিচুলি তৈরি, বিশেষ একটি বেড়া তৈরি করা হয় এবং তারপরে কিন্তু এই পাত্রগুলো রাখা হয়। এই কাগজ দিয়ে বাঁধা হবে, তারপর মুখটা হচ্ছে পলিথিন দিয়ে বাঁধা হয়। এই পাত্রে কতটুকু গুড় থাকতে পারে, কয় কেজি? আপনার 14 থেকে 14 কেজি 500 গুড় আছে। 14 কেজি। নিট গুড়টা এই পাত্রের ওজন ছাড়া এখানে 14 কেজির মতো গুড় আছে, এবং দেখছেন হাতে আমার যে চক দেখছেন, এই চক দিয়ে মূলত মার্কিং করা হয়। মার্কিং করে মূলত এভাবে এখানে অনেক অসংখ্য, ওই যে এটা দেখাতে পারি। আচ্ছা এটা এটা যেমন আমি মার্কা দিয়েছি সিগমা ফ্লো, সিগমা। এইটা দিয়ে মূলত এই মার্কিং করে রাখা হয়, কারণ এখানে অনেক ব্যাপারী থাকে এবং অনেক পাত্র এমন হয় না কাছাকাছি রাখে ব্যাপারীরা, তো সেই ক্ষেত্রে যেন কারোর পাত্রের সাথে কারোর পাত্র গুলিয়ে না যায়, মিশে না যায়, তার জন্য বিশেষ একটি চিহ্ন দেওয়া হয়। সেই চিহ্নের মাধ্যমে কিন্তু দূর দূরান্তে পাঠানো হয় এবং তার সেই গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এবং এই সরোজগঞ্জের গুড়ের বাজার থেকে মূলত আপনাদের সঙ্গে সরাসরি আমরা যুক্ত রয়েছি। দর্শক দেখছেন যে এখানে কিন্তু একজন, আমরা সবসময় দেখলাম যে প্রতিটা ভাঁড় থেকেই মূলত গুড় ঢেলে তারপরে একটা বড় পাত্রে রাখা হচ্ছে। অর্থাৎ আমাদের যখন আমরা গ্রামে ছিলাম আমরা দেখতাম যে গ্রামে কিন্তু এরকমভাবে কিছু মানুষ হচ্ছে ফেরি করে গুড় বিক্রি করতো। তো এটা হচ্ছে সেই ব্যবস্থা। এখান থেকে উনি পাত্র সহ গুড় ক্রয় করেছেন, তারপর বড় একটি টিনের হাঁড়িতে সেগুলো রাখছেন। এইটা আবার তিনি কেজি আকারে বিক্রি করবেন প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে। আপনি যে গুড়টা কিনলেন, টোটাল কত কেজি গুড়? এটা 30 কেজি গুড় হবে। দুইটা মিলে 30 কেজি গুড় হবে। আচ্ছা, সবাই বলছে যে এখানে চিনি মেশানো, আপনার এই দুই পাত্রে কি চিনি মেশানো আছে? এটা 2 মাত্রা চিনি মেশানো নাই, চিনি নাই ভাই। এটা যখন খুচরা আপনি গ্রামে বিক্রি করবেন তখন হচ্ছে কেমন দামে পড়বে? 150 টাকা। 150 টাকা কেজি, মানে 150 টাকা কেজি পড়বে এটা। এটা আজকের দিনে কি এই দুটো পাত্রই বিক্রি করে ফেলা সম্ভব হবে? হ্যাঁ, দুটি পাত্র বিক্রি সম্ভব হবে। এই গুড় যে চিনি মেশানো না, এবং এই গুড়ের মূলত আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এটা হচ্ছে এখানকার গুড়, এবং এই গুড়ের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের হাট যেহেতু এটা, এবং খেজুরের গুড়ের হাট, এবং একটা স্পেশালিটি রয়েছে, এবং এখানে চিনিমুক্ত গুড় পাবে এবং সুমিষ্ট গুড় পাবে, এটাই সবাই প্রত্যাশা করে। বাংলাদেশ না, বিভিন্ন দেশে মূলত এই গুড়গুলো রপ্তানি হয়। আমি একটু খেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর স্বাদ কিন্তু সত্যিকার অর্থেই অতুলনীয়, কারণ আমরা জানি যে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ কিন্তু খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। এবং আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশের ব্রিটিশ রানী এলিজাবেথ বাংলাদেশে আসার পর খেজুরের গুড় খাওয়ার পর তিনি বলেছিলেন যে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম খাবার, এবং এর মিষ্টতা কখনোই তিনি ভোলেননি। এবং তিনি বাংলাদেশে যতবারই এসেছিলেন ব্রিটিশ আমলে, ততবারই কিন্তু খেজুরের গুড় খেয়ে মুগ্ধ হয়েছিলেন। দেখেন, এটাই সেই খেজুরের গুড়, বাংলাদেশের বিখ্যাত খেজুরের গুড়। অন্যরকম একটা স্বাদ, অন্যরকম ফ্লেভার, সত্যিকার অর্থেই মানে অতুলনীয়, এটা ভোলার মতো না। এবং খেজুরের গুড় যদি সেটা সত্যিই খাঁটি হয় তাহলে কিন্তু তার মূল্যটা অনেক বেশি হয়, অনেক বেশি, মানে তার আবেদনটা অনেক বেশি হয়। সেটা দেখছেন। এটা কি একদিনে সব বিক্রি হবে? যে আজকে একদিন বিক্রি কোন হবে। অঞ্চলে নিয়ে গিয়ে বিক্রি করবেন এটা? ঝিঙেদা। ঝিনাইদহ। ঝিনাইদহ কোন অঞ্চলে? ঝিঙেদা পায়রা চক করে। ও, ঝিনাইদহ পায়রা চত্বরে নিয়ে আপনি বিক্রি করবেন। জি। আসলে দেখছেন আমাদের শহরের, একবার আমাদের শহরের প্রাণকেন্দ্র থেকেই কিন্তু তিনি মূলত এগুলো বিক্রি করবেন। এবং এখানে এই ভাঁড় থেকে মূলত তিনি গুড় ঢালছেন এই পাত্রে। আর কি এই দুটো পাত্র ছাড়া আর কি গুড় কিনবেন? যে আরো কিনবো, আরো 2টা কিনবো। আর মোট 4টা কিনবেন, তাই তো? টা। দেখেন, এই গুড়গুলো যখন একেবারে দানা হয়ে গেছে, যার কারণে কিন্তু বের করতে বেশ একটু প্রবলেম হচ্ছে। আমি কাছ থেকে এনে দেখানোর চেষ্টা করছি আপনাদের।
দর্শক, আপনারা মিলন ভাইয়ের ক্যামেরায় দেখছেন যে এই গুড়গুলো কিন্তু বের করতে বেশ একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ এই পাত্রগুলোর মুখটা বেশ চিকন হয় বাট পেটটা একটু মোটা হয়, যার কারণে মূলত গুড়গুলোকে সুন্দরভাবে রাখা হয়। এবং এটাই হচ্ছে খেজুরের সেই খাঁটি গুড়। এবং যিনি ক্রয় করেছেন তিনি বলছেন যে এই গুড়ের মধ্যে কোনো ধরনের কোনো চিনি মেশানো নেই, এটা একদম ঠিকঠাক রয়েছে। এবং আমরা কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে খাওয়ার চেষ্টা করলাম এবং মুখে দিয়েও আমরা দেখলাম যে আসলে একেবারে ঠিকঠাক রয়েছে এবং স্বাদ আর গুণগত মান কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোন গুড়ে চিনি মেশানো এবং কোন গুড়ে চিনি মেশানো নয়। আপনারা দেখেন যে এই গুড়টাতে কিন্তু চিনি মেশানো, এবং সেটা অল্প হোক আর বেশি হোক চিনি কিন্তু মেশানো। এবং এখানকার চাষিরা বলছে যে চিনি মেশানোর জন্য মূলত এখানকার ব্যাপারীরা দায়ী। ব্যাপারীরা উপরের অংশ যদি, অর্থাৎ গুড়ের পাত্রের মুখের অংশ যদি সাদা না হয় বা দেখতে যদি সুন্দর না হয়, তাহলে তারা ক্রয় করতে চায় না। এবং এখানে আরেকজন এই ব্যাপারী বলছেন যে এই পাত্র এবং এই পাত্রে কিন্তু কোনো চিনি মেশানো নেই, একেবারে চিনি মুক্ত খাঁটি খেজুরের গুড়। দেখছেন এর রংটা আর এর রংটা কিন্তু এক না, এর রংটা আর এর রংটা এক না, রংটার মধ্যে পার্থক্য রয়েছে। এবং এই দুই পাত্র মূলত একটা ভায়া হচ্ছে নিয়ে এসছে, এবং আমরা সেই ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, এখানে চিনি মেশানো না আপনার দুই পাত্রে বলছে? জি, এটা আমার চিনি মেশানো না। চিনি কেন মেশায় মানুষ? এটা মনে করেন পরিমাণটা একটু সাদা হওয়ার জন্য, বাট যেটা একেবারে অরিজিনাল গুলো একেবারে লালচে মতো হয়, ওটা নিতে চায় না অনেকে। আচ্ছা, আপনি বলছিলেন যে চিনি মেশানো না বলেই বলছিল যে বেশি পুড়ে গেছে। জি জি, এটা তো আপনি বলেননি যে পুরা না, মূলত চিনি না মেশানোর কারণে এরকম হয়েছে? জি, এটা পুরো চিনি মেশানোর কারণে কালারটা লাল হয়েছে। এটাতে কয় কেজি গুড় আছে? এটা তো সঠিক বলতে পারবো না আমি। 14 কেজি হবে? 13-14 কেজি হবে। কেমন দামে বিক্রি করলেন এটা? এটা বিক্রি করছি দুইটা জোড়া 3000 টাকায়। মানে 1500 টাকা করে বিক্রি করেছেন এ ভাইয়া। এবং দেখেন এটাতেও এই চিনি মেশানো আছে কিনা এটা দেখা কিন্তু খুবই একটা ইজি ব্যাপার, কারণ মুখের অংশ উপরে চিনির একটা প্রলেপ এমনিতে পড়ে যায়, একটা শেড পড়ে যায় এবং সাদা সাদা হয়ে যায়, অফ হোয়াইট কালারের এটা হয়ে যায়। কিন্তু দেখেন যেটা খাঁটি গুড় সেটাতে কিন্তু আসলে ওইরকম কিছু হয় না। অনেকটা মনে হবে যে এটা কেকের কালার যেরকম হয় ঠিক সেরকম হয়, মানে পোড়া পোড়া একটা রং হয়, কেকটা পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমন হয়। দেখছেন সেটা হচ্ছে এরকম। আচ্ছা, কি দেখলেন খেয়ে বলেন? চিনি নাই, চিনি নাই, কেমন লাগছে খাইতে? নুনতা লাগছে, নুনতা। নোনতা? আচ্ছা, কিছু গুড় দেখলাম নোনতা, কিছু গুড় নোনতা লাগে না। না না বাটা না, ঠিক আছে, খুশি তো অরিজিনাল তো নুনতা করে, ঠিক আছে না, নুনতা তো হয় অরিজিনাল, ঠিক আছে। দর্শক, এই গুড়ে কোনো চিনি মেশানো নাই, আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই গুড়ে কোনো চিনি মেশানো নাই, আমরা একটু খেয়ে দেখি। একেবারে নলেন গুড়ের পাটারি যেরকম হয় ঠিক সেরকম, হালকা একটু সল্টি আছে, তবে এত বেশি ফ্লেভার, মানে এর যে সুমিষ্ট যে একটা স্বাদ এবং এর গন্ধটাই কিন্তু একটু অন্যরকম। গন্ধটা বলে দিচ্ছে যে সত্যিকার অর্থে এটা খাঁটি খেজুরের গুড়। এটা আবারও বলছে জাল বেশি হয়ে গেছে, কারণটা আসলে কোনটা? একটু পরিমাণ জাল একটু বেশি হয়েছে, মনে করেন আমাদের জ্বালা পরিষ্কার ছিল তো এই কারণে বুঝতে পারিনি, এই কারণে একটু জাল পরিমাণ বেশি হয়েছে, জালের পরিমাণটা। জাল বেশি হোক আর কম হোক, এটা কিন্তু খাঁটি গুড়, সেটাই কিন্তু একটা বড় প্রমাণ। এবং তার একটা ভালো ব্যাপার হচ্ছে যে খাঁটি যে গুড়টা, সেই গুড়টার কিন্তু ফ্লেভারটা অন্যরকম, স্বাদ এবং গন্ধটাও কিন্তু অন্যরকম। এটা সত্যিকার অর্থেই অসাধারণ। আর এর জন্যই বোধহয় ইংল্যান্ডের রানী এলিজাবেথ বাংলাদেশের খেজুরের গুড় খাওয়ার পরে অভিভূত হয়েছিলেন আর বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জিনিস হচ্ছে খেজুরের গুড়। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাটে আমরা রয়েছি, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ। গুড় নিয়ে অনেক বিপত্তিও হয়, অনেক ধরনের পাত্র ব্যবহার করা হলো, গুড়ের জন্য শুধুমাত্র মাটির পাত্র ব্যবহার করা হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে এটা মাঝে মাঝে ভেঙেও যায়, এবং এরকম ভেঙে যাওয়ার ঘটনা কিন্তু ক্রমশই ঘটে। এবং দেখছেন যে গুড় নিয়ে কি বিপত্তি না হয়েছে এখানে। এটি ভেঙে গেছে এবং এই ভেঙে যাওয়া পাত্রটা আসলে সামলাচ্ছেন একজন। এবং এই তাতে এটা ভাঙলো কেমনে? ভাঙে গেছে, পড়িয়ে দিয়ে ভেঙে গেছে। কিভাবে পড়লো? এই হাঁটিতে পড়ে গেছে, আপনার হাত থেকে পড়ে গেছে? হাতিতে ফাটা ছিল কাটিয়ে। আল্লাহ, তো আপনি ঠিকঠাক করে ধরবেন না? দর্শক দেখছেন এই গুড় ভেঙে গেছে এবং তারপরে কিন্তু এরা একটা বড় পলিথিনে মূলত এটা রাখার চেষ্টা করতেছে। একের গুড়, ওর মধ্যে চিনি আছে। চিনি নাই, গুড়টা ভালো গুড়।
নেন ধরেন গরুটা সামলান, ধরে রাখেন। দর্শক, বাজারের এই অংশটাই এখানে বসে কিন্তু অনেকে খুচরা বিক্রির চেষ্টাও করছে এবং আপনাদের আমরা জানিয়ে রাখি যে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাটে রয়েছি এবং এটা চুয়াডাঙ্গা সরোজগঞ্জ। এবং খেজুরের গুড় কতটা সুমিষ্ট হতে পারে এবং এর গন্ধটা কতটা মানে চমকপ্রদ সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আমি নিজেও খেয়ে ট্রাই করেছি। আপনাদের জানিয়ে রাখি যে খেজুরের গুড় কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। 100 গ্রাম খেজুরের গুড়ের মধ্যে প্রায় 46.1 গ্রাম শর্করা থাকে, 11.6 মিলিগ্রাম কিন্তু আয়রন থাকে এবং ক্যালসিয়াম থাকে 365 মিলিগ্রাম। আপনার যদি কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে থাকে তাহলে কিন্তু টাটকা খেজুরের গুড় সেটা আপনার জন্য উপকারী। এটা মানে পাকস্থলীর জন্য বেশ প্রয়োজনীয় একটা উপাদান। খেজুরের গুড় হচ্ছে মানুষের মুখের রুচিটাও বৃদ্ধি করে। শীতকাল আসলেই কিন্তু পিঠা পায়েস এবং গ্রাম বাংলায় যে উৎসবের আমেজ তৈরি হয় সেটাও কিন্তু খেজুরের গুড়ের কারণেই। এবং খেজুরের গুড়ের এই যে আধিক্যতা সেটা কিন্তু শীতের সময় পাওয়া যায়, যার কারণে শীতের সময় একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং উৎসবের বাড়তি আবেদনই কিন্তু খেজুরের গুড়। আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু এখানে বিক্রি করছে। আপনারা মিলন ভাইয়ের ক্যামেরা দেখতে পাচ্ছেন, চলেন সামনে গিয়ে দেখার চেষ্টা করি। দর্শক, আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাটে এসেছি এবং এটা মূলত চুয়াডাঙ্গা সরোজগঞ্জ একেবারে আমাদের ঝিনাইদহের পাশে। এবং এই বাজারের আদ্যপান্ত মূলত সকাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বেশিরভাগ ক্ষেত্রেই সবার যে অভিযোগটা এসেছে তা হচ্ছে যে গুড়ের মধ্যে চিনি মেশানো, এবং চিনি মেশানো গুড় আর চিনি না মেশানো গুড়ের পার্থক্য কী সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের। এবং একটি বিশাল বড় একটি খেজুরের গুড়ের বাজার। এমনিতে আর বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের বাজার হয়নি, কারণ এখানে আসলে এই বাজারের যেন কোনো এপাশ ওপাশ নেই, অনেকটা বড় এবং বড় একটি স্কুল মাঠের সম্পূর্ণটাই খেজুরের গুড়। ট্রাক খেজুরের গুড় কিন্তু এই বাজার থেকে চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। শুধু দেশের বিভিন্ন জায়গায় না, বরং পৃথিবীর বিভিন্ন জায়গায়। বাংলাদেশের খেজুরের গুড় এখন ইউরোপ কান্ট্রিতে চলে যায়, অনেক জায়গাতে চলে যায়। গুড়ের আজকের বাজার কেমন বলেন তো একটু? এই 1400, 1300, 1500, 1600। কয়টা গুড় নিয়ে আসছিলেন আপনি? আমি আছি 10টা। বিক্রি করেছেন একটাও? হ্যাঁ, 4টে করেছি। ব্যাপারীরা বলছে যে আজকের বাজারটা নাকি অনেক বেশি। হ্যাঁ, আজকে বেশি আছে স্যার। আর 6টা গুড় এখন আপনার বিক্রি করতে বাকি আছে, কেমন দাম হচ্ছে এগুলোর? ওই 1200 করে বলছে। কত হলে বিক্রি করবেন? ওই 1300, 1400 করে বিক্রি করার দরকার। 1300 হলে বিক্রি করবেন। বাজারটা মূলত কতক্ষণ থাকে, দুপুর পর্যন্ত নাকি তার আগে শেষ হয়ে যায়? দুপুর পর্যন্ত থাকে। দুপুর পর্যন্ত থাকে। দর্শক দেখছিলেন একজন কিন্তু এই ভাই প্রায় 10 ভাঁড় গুড় নিয়ে এসছে এবং তিনি কিন্তু গুড় সামনে রেখেছেন। আচ্ছা, সবাই অভিযোগ আসছে যে বেশিরভাগ ক্ষেত্রে নাকি সবাই চিনি মেশায়। চিনি সব জায়গায় আছে, ভাড়ে সবই চিনি, সব ভাড়ে 2-1 কেজি করতে থাকেই। আর ব্যাপারীরা কিনতে চায় না চিনি না বাদে। কেন চিনি না হলে কিনতে চায় না কেন? ওরা সে চায় না কেন, এই যে গুড় নরম হয়, অনেক সময় মাথা বসে না। চিনি দেওয়ার উপকারিতা আসলে কি? ওই যে গুড়ের মাথাটা ভালো হয়। এই চিনি দিলে হচ্ছে গুড়টা কি বেশি জমাট বাঁধে এরকম নাকি? জমাট নাই, ওই যে মাথাটা বিক্রি পরিষ্কার হয়। এই তো এই যে চিনি মেশানো এবং চিনি না মেশানোর মধ্যে আসলে দামের কোনো তারতম্য আছে কিনা? চিনি না দিলে দাম একটু বেশি হয়, আর চিনি দিলে একটু দাম একটু কম হয়, আর মাথাটা একটু বসে। এই দর্শক শুনছিলেন যে সামনে যে গুড়গুলো রয়েছে, বলছেন যে সামান্য একটু চিনি মূলত শুধুমাত্র ভেজালের উদ্দেশ্যেই না, মূলত গুড়ের কিন্তু এই যে মুখের অংশটা সাদা করার জন্য হলেও একটু চিনির ব্যবহার কিন্তু ওনারা করে থাকেন সেই ক্ষেত্রে। এবং এখানে যারা ব্যাপারে রয়েছে তারা কিন্তু হাতে একটা কাঠি থাকে বা লোহার ছিক থাকে, সেটা দিয়ে মূলত এই গুড়ের পাত্রের মধ্যে সেটার মধ্যে ঢোকানোর পর তারা সেই গুড়গুলো বের করার পরে সেটা তারা পরখ করে দেখে যে ঠিক আছে কিনা। আপনারা সামনের দিকে আপনাদের এটা দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু অজস্র গুড় এবং অসংখ্য ব্যাপারী। আমরা ঝোল গুড়ও দেখতে পাচ্ছি। এই গুড়টা আর অন্য গুড়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই গুড়টা লিটল। এই গুড়টা কি এমনিতে নরম করে তৈরি করেছে নাকি? না, গাছের গুড় নরম হয়ে গেছে। ওইটা এটা নরম হওয়ার কারণটা কি? নরম হয় মানে হচ্ছে ভাই এই যে রস তো মানে ঘোলা রস দিছে, রস ইয়ে গিয়েছে। সব তো একরকম হয় না, সব তো একরকম হয় না।
আচ্ছা, আমরা দেখলাম যে কিছু গুড়ের কিছু পাত্রের গুড়ের অংশ হচ্ছে এরকম সাদা না, সেগুলো একটু পোড়া পোড়া মতো, এগুলো সাদা, তাহলে কি চিনি বেশি মেশানো এরকম হয় নাকি? এটা চিনি বেশি বিলে নাই, এটা সন্ধ্যার রসের গুড় মারা, মুখ মারা। সন্ধ্যার রস আর সকালের রসের মধ্যে পার্থক্যটা কি? সন্ধ্যার রসটা আর পিওর রস হয়, এই জন্যই মুখ সাদা হয়ে যায়। এই রস কি দুইবার নেওয়া যায় গাছ থেকে? হ্যাঁ, রস নেওয়া যাবে না কেন? সন্ধ্যাবেলা যাচ্ছে, দুপুরবেলা গাছ কাটলে, দুপুরে আগে কাটলেন, কেটে ওইটা সন্ধ্যাবেলা ঝাড়িয়ে তোমার ওই মুখ মারলে ওরম সাদা হয়ে যাবে। জি, দর্শক দেখছেন যে এখানেও কিন্তু অনেক গুড় এবং দামাদর চলছে অলরেডি। এই পাত্রের দাম 1600 টাকা চাওয়া হচ্ছে। দাম কি বেশি চাচ্ছে বলে মনে করছেন? বেশি কত হলে ঠিক হতো? 5200। 5200 এই চারটা পাত্র 5200 টাকা হলে ঠিক হতো? হ্যাঁ 5200 ঠিক হয়। আজকে কি বাজার অন্য দিনের থেকে বেশি? না আজকে কম, গুড়ের বাজার কম। আচ্ছা, দর্শক দেখছেন যে টাকা কিন্তু লেনদেনের প্রক্রিয়া চলছে, কিন্তু তারপরেও এই যে যিনি গুড় চাষি তিনি রাজি হচ্ছেন না, এবং এই গুড়টা একটু নরম হয়ে গেছে। তিনি বলছেন যে মূলত রসের কারণেই মূলত এই গুড়টি নরম হওয়ার কারণ। এই গুড় কি বেশি দিন রেখে খাওয়া যাবে না তাহলে? না ভাই বেশি খাওয়া যাবে না। বেশি দিন রাখা যাবে না, অল্প দিনের মধ্যে এটা খেয়ে ফেলতে হবে। দর্শক দেখছেন একজন প্রবীণ ব্যবসায়ী, কত বছর থেকে গুড়ের ব্যবসা করেন? কত বছর? একদিন করতেছি বাবা, তাও কত বছর? পাকিস্তানে মূল্যের ব্যাপারে আমি, আমার তা পুরনো আচ্ছা। হাটে নাই, পরিষ্কার কথা। দর্শক এই আঙ্কেলের সাথে কথা বলছি, এবং আঙ্কেল আছে এই বাজারের, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ গুড়ের বাজারে, বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের বাজারে সবচেয়ে পুরাতন ব্যাপারী, এবং তিনি পাকিস্তান আমল থেকেই গুড়ের ব্যবসা করছেন। আগের গুড়গুলো ভালো ছিল বেশি? আগে তো ছিল ভালো, ভালো রসের গুড়ি ভালো ছিল। এখন গুড়ের সমস্যাটা কি? আর রসের খালি চিনি দিয়ে বানাই, সব গুড়ে কি চিনি? সব গুড়ি চিনি। একটা পাত্রে 14 কেজি চিনি, ওই সিকিটা গুড়টা ভালো আছে এই হাটে। মানে আগের এই বাজারে যে ঐতিহ্য, যে নাম সুনাম, সেটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাচ্ছে। আম তো নষ্ট হয়ে গেল, যে বাঞ্ছার বাড়ি হয়েছে এই সৎগঞ্জও হবে, ভার মোটা আর খালি চিনি দিয়ে গুড় বানাই। 14 কেজি থাকে একটা পাত্র, 14-14.5 কেজি, তার মধ্যে কতটুকু চিনি মেশায় তারা? তার আর আইডিয়া তো নাই, কিন্তু চিনি দেয় কমপক্ষে 12 কেজি। এত চিনি? এত চিনি। আর ওই 500 রড জাল দিয়ে বানায় 1.5 কেজি, ওই 1.5 কেজির ভিতরে 12 কেজি চিনি দিয়ে গুড় বানায়। ওই যে শুনতেছে হাঁটতেছে, হিসাবের কথা বাবা আমরা দেখতেছি। দর্শক দেখছিলেন যে আমরা চুয়াডাঙ্গা সরোজগঞ্জ অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী গুড়ের বাজার, এটা বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের বাজার। যে সময় বাবা ঢুকছি এর রাস্তা ছিল না, গরু গাড়িতে মাল দিছি, হিসাব করানো কত বছর আগের কথা, বুঝলেন? মানে পাকিস্তান আমল থেকে আপনি গুড়ের ব্যবসার সাথে জড়িত? এছাড়া আমার থেকে আমি আসছি, গন্ডগোল আগে এই হাটে আমি নামছি, বুঝলেন? এই সমস্ত হাটে তো খালি সোনের টঙ্ঘর ছিল, কিচ্ছু ছিল না। যারা মুরব্বী তারা আবার হিসেবে জানে। মানে সেদিনের সেই গুড় এখন আর নেই? নাই নাই নাই। দর্শক শুনছিলেন একজন পুরাতন ব্যবসায়ীর কথা, এবং তিনি বলছেন যে এত পরিমাণ এখন চিনি মেশানো হয়, অল্প একটু রসের মধ্যে চিনি দিয়ে মূলত জ্বালানো হয়, যার কারণে সত্যিকার অর্থেই সেই গুড়ের আর সেই ঐতিহ্য নেই, এবং এখানকার যে ঐতিহ্যটা ছিল, এবং চুয়াডাঙ্গা সরোজগঞ্জের গুড় বলতে যেরকম বোঝানো হতো সেসব কিন্তু এখন আর কিছু নেই। একজন পুরাতন ব্যবসায়ী যা বললে সব কি সত্য? কি বললো? উনি বললে যে বেশিরভাগই চিনি মেশানো থাকে এখন। চিনি হালকা দিয়ে আছে, চিনি না দিলে গুড় ভালো না হলে তো ওরা নিতে চাচ্ছে না, ও ব্যাপারীরাই নিতে চাচ্ছে না। আপনারা দোষ দেন ব্যাপারীরা দোষ দেয় মানে চাষিদের, কোনটা দোষ? দিরা চিনি দেওয়া না একটু ঝোল মতো হয়ে তো গুড় তো নিতে চাচ্ছে না, কিন্তু যেটা চিনি দেওয়া সেটা একটু মুখ ভালো আছে সেটা ওরা নিচ্ছে। ভালো হয় এই জন্যই গুড়টা বিক্রি হয়, আর চিনি বাদে গুড়ির মুখ খারাপ হয়, রং খারাপ হয়, সে গুড় নিতে চায় না। চিনি দিয়ে নেবেন, বলে চিনি দিয়ে নিয়ে আসবেন, যত সুন্দর করে মুখ নেবে তত বিক্রি হয়, ব্যাপারীরাই শিখবে বলে। যতটা চিনি দেয় বুঝেছেন, যতটা ব্যাপারীরা বলছে অতটা নাই, অতটা নাই, হালকা চিনি দেওয়া হয়। এক একটা ভাড়ে দেখা যাচ্ছে 2 কেজি 3 কেজি এরকম দেওয়া হয়। অনেক জায়গায় অনেক ভাড়ে হাফ কেজি 1 কেজি দিলেই হয়ে যায়, বেশি দেওয়া লাগে না, মানে ভাড় বুঝে। তাহলে এই দোষটা কার? ব্যাপারীরা বলছে ব্যাপারীদের চিনি বাদে গুড় নেবেই না, চিনি বাদে গুড় নিতেই যাবে না, ঝোল হয়ে যাবে।
তাদের অথচ ওইটা কিন্তু সলিড গুড় ভালো গুড় চিনি দেওয়া ব্যাপারীরা শিখিয়েছে কিভাবে? ওই যে নরম গুড়, এই যে আমার নরম গুড় আছে, নরম গুড় নিচ্ছে না, তো ভালো গুড়। এই গুড়টা নরম, হ্যাঁ এটা নরম। এটা নরম হওয়ার কারণ কি? চিনি দেন নাই? চিনি বাদে, এটা চিনি বাদে, এই জন্য নরম। আর ওই যে চিনি দেওয়া ওইগুলা মুখ ভালো, এই জন্য ওইগুলা চাহিদা বেশি, নরম গুলা চাহিদা কম। আচ্ছা আচ্ছা, এটা তো একদম পাটালি মতো হয়ে গেছে। হ্যাঁ ওইটা শক্ত হয়ে গিয়েছে। মানে আমার কাছে আমি একদিন গুড় নিয়ে আইলাম, প্রথম ভালো গুড়, বুঝেছো? সে গুড় বিক্রি হইলো না, ওই এইখানটা হাটে বাড়ি আবার ঘরে নিয়ে যেয়ে চিনি দিয়ে নিয়ে আলাম, তারপরে হাটে পেলাম 1400, আর আগের দিন বুঝেছে 1000-1200, এর উপরে বলি না। যেদিন আপনি চিনি মেশাননি সেদিন বিক্রি হয়নি? না হয়নি, একদম সরাসরি সত্যি কথা বলছি। সেদিন আমার গুড়টা হইলোকে ঘুরে গেল, আর যেদিন চিনি মেশালেন সেদিন বিক্রি হয়ে গেল। সেদিন আরো 200 টাকা বেশি দামে বিক্রি হয়েছে। দর্শক শুনছিলেন একজন গুড় চাষির কথা। তাহলে এই দোষটা আসলে কার, ব্যাপারীদের নাকি চাষিদের? চাষিরা বলছে যে চিনি না মেশালে ব্যাপারীরা নিতে চায় না, আর ব্যাপারীরা বলছে অত্যাধিক চিনি মেশানোর কারণে গুড়ের সেই মান এবং সুনাম সবই নষ্ট হচ্ছে। এই দোষটি আসলে কার, কে জানে? আমার গুড়টা নেই, আমি পরের হাটে 200 টাকা দামে বেশি বেচলাম চিনি দিয়ে, বুঝেছেন? তাহলে এই বাজারে অন্তত গুড়ের সাথে চিনি নিয়ে সত্যি চিনিমিনি খেলা হচ্ছে, কারণ গুড়ের সাথে চিনি মেশানোর পরেই গুড়ের চেহারা বদলে যাচ্ছে এবং পাত্রের উপরের অংশে কিন্তু সাদা একটা প্রলেপ হচ্ছে, শক্ত হচ্ছে, যার কারণে সেটা পরিবহন থেকে শুরু করে সব কাজে যেন ব্যবহার উপযোগী এবং ঠিকঠাক হচ্ছে। একটু চিনি দিলেই গুড়টার মান ভালো হচ্ছে, দেখতে ভালো হচ্ছে, ওই জন্য চিনি বাদে বুঝে, চিনি বাদে গুড় নরম আছে, নরম গুড় ব্যাপারীরা নিচ্ছে আসছে না। চিনি দিলি গুড়টা শক্ত আছে, একটু মুখ ভালো আছে, ব্যাপারীরা নিচ্ছে। ভাই এই কাঠিটা কি কাজে লাগে মূলত? এই কাঠিটা গুড় ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য কাঠি তো অবশ্যই এটা কিভাবে মানে যাচাই বাছাই করে? এটা আপনার যদি গুড় ভালো হয় তবে একটু লাল হয়, তবে চিনি থাকলে গালা দিলে ওজন তো বোঝা যায়। তবে খেজুরি গুড়ে তো একটা আলাদা সেন্ট আছে, অরিজিনাল খেজুরি গুড় পারলে সেটা অনেকটা বাসনা করে, এটা দেখতে অনেকটা ধারণা করে দেবো। এই যে এই কাঠিটা দিয়ে এটা দিলে কি বোঝা যাবে? এটা তো নরম, এটা দিলে বোঝা যাবে, তাই তো? কতটুকু দেন আপনারা? এতটুকু? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এটা তো আপনারা কিভাবে পরীক্ষা করেন? কেমন বুঝলেন? তবে এটা চিনি আছে 50% চিনি আছে। মানে এটা কিভাবে বুঝলেন যে 50% চিনি আছে? চিনি তো আখের গুড়ের সেন্ট আসে, এটা তো বোঝা যাবেই। আমাদের তো অভিজ্ঞতা আছে, 12-14 বছর ব্যবসা করতে, অভিজ্ঞতা অবশ্যই আছে আমাদের। দেখছেন 12-14 বছর গুড়ের ব্যবসার সাথে জড়িত, এবং তিনি কি একটা কারিশমাটিক ব্যাপার, অভিজ্ঞতা কত ভয়ানক হয় যে তিনি এই কাঠিটার মধ্যে ডোবানোর পরে তিনি বুঝে ফেলেছেন যে এতে কত পার্সেন্ট চিনি আছে। তাহলে চিনি কি বেশি দেওয়া হয়ে যাচ্ছে প্রয়োজনের তুলনায়? হ্যাঁ অবশ্যই, চিনি না দিলে তো আপনার আছে বাজারে এত গুড় আসতো না, আর গুড় তো 200 টাকা কেজি হইতো। এটা তো বোঝাই যাচ্ছে, বুঝতে পারছেন? তা না হলে শুধু অরিজিনাল খেজুরি গুড় হইতো, তাহলে মনে করেন আপনার 100 বারে 50 ভাগ গুড় বাজারে জমতো, সেই ক্ষেত্রে তো গুড়ের দাম আরও অনেক বেশি হইতো। চিনি থেকে যেমন ক্ষতি আছে তেমন উপকারও আছে। এমনও আছে যে একজন আপনার 200 টাকা কিন্তু বাজার থেকে গুড় কিনে নিয়ে যাচ্ছে বিশ্বস্ত একটা ব্যক্তির কাছে, কিন্তু এমন জন কজন আছে? শতকরা 2-5 জন, কিন্তু চিনি আপনার নেই, এটা বলা যাবে না। অনেক গুড় আছে বলে ভোক্তা বাজারে গোটা এই দামে বিক্রি হচ্ছে, নাহলে 1 কেজি গুড় 400 টাকা বিক্রি হতো। আর যে পরিমাণ গুড় বাংলাদেশে দরকার সে পরিমাণ গুড়ের চাহিদা মিটতো না। হয়তো খাওয়ার দরকার 10 জন, খেত তখন 1 জন। আচ্ছা, এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট। এবছরে চুয়াডাঙ্গা জেলাতে প্রায় 2,60,000 খেজুর গাছ কাটা হয়েছে, এবং প্রতি গাছ থেকেই 12 কেজি গুড় উৎপাদন করা সম্ভব। সেই হিসাব অনুযায়ী এখানে মানে প্রায় 3,500 মেট্রিক টন গুড় উৎপাদন হবে। তো আমি আজকের বাজারে যত গুড় দেখতেছি, অন্তত 3-4 হাটেই তো প্রায় এত গুড় হয়ে যাচ্ছে। এখন এই গুড় দিয়ে সারা বাংলাদেশ চলে, এই গুড় দিয়ে। এখন বাংলাদেশের যে পরিমাণ গুড় লাগে, এই আপনার খালি খেজুরি গুড় দিয়ে এই দেশে গুড় পুষবে না বা সবাই খেতে পারবে না। চিনি আছে বলেই সবাই কম বেশি খাতে পারছে, নাহলে যে পরিমাণ গুড় উৎপাদন হয় অতটুক দিয়ে দেশে গুড়ের চাহিদা মিটবে না। তাহলে যে এই বাজারে এত সুনাম ছিল, ঐতিহ্য ছিল, অনেক দূর দূরান্তের মানুষ এই বাজারে খাঁটি খেজুরের গুড়ের জন্য আসতো, তাহলে তাদের কি হবে? এখন খাঁটি খেজুরির গুড়, এখন ওইটাই তো কথা। এখন 1 কেজি গুড় 400 টাকা কি সবাই খাতে পারবে? হ্যাঁ, সব শ্রেণীর মানুষ 1 কেজি গুড় 400 টাকা তো খাতে পারবে না। চিনিতে যেরকম ক্ষতি আছে তেমন উপকারও আছে। উপকারটা কি? উপকারটা হচ্ছে সবাই উপকারটা হচ্ছে চিনিতে গুড় বানানো হয়, তাই? চিনি তো সব না, চিনি অল্প, চিনি তো খারাপ জিনিস না, চিনি তো খারাপ জিনিস না, চিনি তো আপনার বিএসটি অনুমোদিত। হ্যাঁ,
ও তো আপনার খাওয়ার উপযোগী পণ্য, সমস্যা কি? কিন্তু চিনির গুড় তো আবার অন্যরকম হয়ে গেল তাহলে। হ্যাঁ, খেজুরের গুড় খাই থেকে চিনি, যেমন রসের ভিতরে অল্প চিনি দিলে গুড়ের মানটা ভালো হয়, গুড়টা ভালো হয়, সমস্যা নাকি? কিন্তু খেজুরের গুড় খাইতে যা চিনির গুড় খেয়ে ফেললাম। হচ্ছে খেজুর চিনি তো সব পরিমাণ দেওয়া হয় না, আপনি বলছেন যে প্রয়োজন মনে করতে যতটুকু দরকার। চিনি দিলে গুড়ের মানটা আরো সুন্দর আছে। অরিজিনাল গুড়ের চেয়ে চিনি যদি হালকা দেওয়া হয় ওই গুড় আরো স্বাদ লাগে বেশি, স্বাদ লাগে বেশি, আর গুড়টা সুন্দর যা আসে। খেতে ভালো লাগে। অরিজিনাল গুড়টা একটু হালকা তিতক লাগবে, কিন্তু যদি চিনি অল্প পরিমাণ দেওয়া হয় ওই গুড় আরো স্বাদ আসে। ধন্যবাদ। দর্শক দেখছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাটের দৃশ্য, এবং এই পাশেও কিন্তু এই বাজারটি মূলত এতটাই বড় যে আমার মাথায় আসছে না যে পুরো শীত মৌসুমে 3500 মেট্রিক টন গুড় উৎপাদন হবে এই জেলাতে, কিন্তু অবস্থা ভেদে যেটা মনে হচ্ছে একটি হাটেই যেন 3500 মেট্রিক টনের চেয়ে বেশি গুড় যেন এখানে জোগাড় হয়েছে। তাহলে এত গুড় মূলত কিভাবে উৎপাদন হচ্ছে? একটি খেজুর গাছ থেকে একটা লিমিটেড পরিমাণ কিন্তু গুড় উৎপাদন করা হয়, কিন্তু এখানে গুড়ের অবস্থা দেখে মনে হচ্ছে যেন খেজুর গাছ থেকে রস না বের হয়ে শুধুই যেন একবারে ভাঁড়ের মধ্যে গুড় পড়ে। তা নাহলে এত গুড় কখনোই বাজারে জড়ো হওয়া সম্ভব না। ব্যাপারীরা বলছে যে এত পরিমাণ গুড় কখনো বাজারে আসতোই না যদি চিনির মেশানো না থাকতো, এবং চিনির অবদানটাই মূলত এখানে এই বেশি গুড় বাজারে জড়ো হওয়ার একটাই কারণ, চিনির পরিমাণ বেশি হয়। এবং দেখছেন যে আরও একজন পুরনো ব্যবসায়ী, সেও কিন্তু গুড় কিনছেন এবং গুড়ের ক্রয় করছেন। এই পাত্র কত টাকা দাম চাচ্ছে? উনি দাম চাইছে 4500, আমি বলছি 4000। 4200 তিনটা 4200 বলছি। দামটা কি উনি বেশি চাইছেন বলে মনে করছেন? একটু বেশি চাইছে। কত বছর ধরে খেজুরের গুড়ের ব্যবসা করেন? বহুদিন, ওনারা তখন ছোট। দর্শক দেখেন আরও একজন পুরাতন ব্যবসায়ী আমরা পেয়েছি। এখনকার গুড়ের মান কেমন? আগের থেকে কি খারাপ না ভালো? আগের চেয়ে এখন খারাপ, আগে ভালো ছিল। তো এই অন্য কিছু নেই, সিনিয়র গুড়। এই তিনটা পাত্র কয় টাকা হইলে মোটামুটি দাম ঠিক হবে বলে আপনি মনে করছেন? এখন তো বাজারের সাথে কথা, একটু আগে বাজার একটু বেশি ছিল, এখন একটু কম, তাই না? আগে মানুষ খুব আগ্রহ করে দাম করেছে, এখন একটু দাম কম। তো তিনটা হচ্ছে কেমন দাম পড়বে? এই তিনটার দাম উনি চাচ্ছে 4500, আর আমি বলছি 4200। এই দর্শক দেখছিলেন যে আমাদের এই বাজারটিতেই গুড়ের দাম দর চলছে, এবং পুরাতন ব্যবসায়ীরাও কিন্তু গুড় কিনছেন এবং তারা বেশ তাদের অভিজ্ঞতার ভান্ডার উজাড় করে দিয়েই গুড় ক্রয় করার চেষ্টা করছেন। চলেন সামনের দিকে যান। দর্শক আপনাদেরকে আমরা নিয়ে দেখানোর চেষ্টা করছি যে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট। সেখানে কিন্তু মানে নানা ধরনের বয়সী ব্যাপারীরা রয়েছে, সে ব্যাপারীদের তাদের অভিজ্ঞতার সবটুকু দিয়ে তারা গুড় ক্রয় করার চেষ্টা করছে এবং গুড়ের দাম দর তারা করছেন। এবং এখানে সবাই যেটা বলছেন তা হচ্ছে অন্য দিনের তুলনায় কিন্তু গুড়ের বাজারটি কিন্তু আজকে বেশ বেশি। আপনাদের প্রথমে একটু জানিয়ে রাখি যে খেজুরের গুড় কিন্তু শীতের সময় মানুষের কিন্তু একটি অত্যাবশ্যকীয় একটা মিষ্টান্ন, অর্থাৎ পিঠা পায়েস তৈরি করা থেকে শুরু করে গ্রামগঞ্জ অঞ্চলে যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় সেটা কিন্তু এখন শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন কিন্তু শহরের আনাচে কানাচেও কিন্তু পিঠাপুলির উৎসব একেবারে জেঁকে বসেছে। আর সেসবের জন্য কিন্তু খেজুরের টাটকা গুড়ের একটা অন্যতম চাহিদা রয়েছে, আর সেই চাহিদার শতভাগ পূরণ করে প্রায় বাংলাদেশের চুয়াডাঙ্গার এই সরোজগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের বাজার। আজকের বাজার কেমন আছে? মোটামুটি ভালো হয়। এই তিনটে ভাড় আপনার? তিনটে মানে এখনো বিক্রি হয়নি? কেমন দাম চাচ্ছেন? 1500 করে পিস। ব্যাপারীরা কত বলছে? 1300, 1350, 1400। 1500 না হলে কি বিক্রি করবেন না? নিয়ে তা হয় এরকমই। দর্শক দেখছেন যে মানে কেনাকাটার জন্য যে ধরনের টাকা নিয়ে চাহিদা যেরকম হয় আর কি, মানে দেখেন টাকা কেউ জোর করে দিচ্ছে, আবার কৃষক ফেরত দিচ্ছে, দাম দর নিয়ে একটা অন্যরকম কোলাহল তৈরি হয়েছে এখানে। অর্থাৎ দামের সাথে মিলমিশ না হলে কখনোই বিক্রি করবেন না, এই নিয়েই টাকা কখনো ব্যাপারী কৃষকের হাতে গুঁজে দিচ্ছেন, কৃষক আবার তা ফেরত দিচ্ছেন, এই নিয়ে চলছে নানা ধরনের তালবাহানা। এটাই বোধহয় একটা বাজারের মূলত প্রকৃত দৃশ্য। আচ্ছা, আপনি গুড় ক্রয় করেছেন? জি, আমি 40টা। 40টা গুড় কিনে ফেলেছেন? মোট কত টাকা গুড় ক্রয় করবেন আজকে? তা তো 60-এর কম না। বাজার আজকে বেশি না কম?
বাজার স্থিতিশীল আছে আগের থেকে, মানে গত হাটের থেকে একটু কম আছে। কত বছর ধরে গুড়ের ব্যবসার সাথে জড়িত আছেন? সেদিন না, আমি 7-8 বছর। 7-8 বছর। তো গুড়গুলো এখন বলছে যে বেশিরভাগই চিনি মেশানো, এই কথাটা কতটা সত্য? চিনিও তো থাকবে, চিনিও আছে। চিনি 90% মনে করবেন যে 100-র ভিতরে 90% মনে করবেন যে চিনি। এত পরিমাণ চিনি মেশানো যাচ্ছে, এটা খেজুরের গুড় না চিনির গুড়। চিনিও আছে, খেজুরি গুড়ও আছে, দুইটাই আছে। দর্শক শুনছিলেন যে আসলে মানে চিনি মেশানোর কথাটা ভয়াবহভাবে উঠে আসছে। তাহলে কি টাটকা খেজুরের গুড় খেতে আসার পরে কি আমরা চিনি নিয়ে যাচ্ছি, চিনির গুড় খাচ্ছি? আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট কিন্তু চুয়াডাঙ্গার এই সরোজগঞ্জ। মান দিচ্ছে না খেজুর গুড়ি, মান ওই দেখেন অরিজিনাল গুড় তো দাম দিচ্ছে না। ওই সামনে রয়েছে পেস্তারে, ওই দেখেন এটা, হ্যাঁ ওই দুটো একদম অরিজিনাল। এই দুইটা অরিজিনাল খেজুরের গুড় এবং এই গুড় দুটোর মান অনেক কম। কেন মান কম? তা জানি ব্যাপারীরা ওরা ধরছেই না। আর তাহলে কি সাদা আলু নিচ্ছে না, একটু লাল ঝালিয়ে নেবে, বুঝেছেন? তাহলে চিনি শুধু মেশাতেই হবে না, একদম ঠিকঠাক ভাবে মেশাতে হবে। ব্যাপারীরা ওরা অরিজিনাল বলে আমরা চিনি করে নেবো না, তাহলে হাটে 1 কোটি চিনি আসবে না হাটের মধ্যে। হ্যাঁ 150 টাকা কেজি সেভাবে দিচ্ছে না, বুঝেছেন? দর্শক, কৃষকরা বলছে যে ব্যাপারীদেরই কারিশমা এটা। ব্যাপারীরা যদি বলে যে আমরা চিনির গুড় নিব না, তাহলে অবশ্যই চিনি থাকবে না বাজারে। কিন্তু ব্যাপারীরা চিনির গুড় চান, যার কারণেই চিনি মেশাতে বাধ্য হন কৃষকরাও। আর চিনি মেশানোর সুবিধা হচ্ছে চিনি মেশালে গুড়ের উপরের অংশটা দেখতে সুন্দর হয় এবং বেশি একটু চিনি না মেশালে একটু আঠালো হয়, আর চিনি মেশালে একটু দানার বেশিটা পড়ে। আচ্ছা, চিনি কেন মেশাই? চিনি মেশানোর আমাদের কোনো দরকার নেই তো। আমরা গুড় 150 টাকা কেজি বিক্রি করবো, তাতে টাকা হবে আমাদের। আরে চিনির দাম ওকে দিতে হচ্ছে, ভাড়া লাগে দিতে হচ্ছে, আমাদের কিছু থাকবে না। কয় কেজি রস জ্বালালে 1 কেজি গুড় হয়? ওই 1 টাকার ভাড়া জ্বালালে 1 কেজি গুড় হবে। এক ভাড়, যেই ভাড়ে এক ভাড় রস জ্বালালে 1 কেজি চিনি গুড় হবে। জি, সবাই বলছে যে কৃষকরা নাকি দায়ী চিনি মেশানোর জন্য, আপনি কি মনে করেন? আমরা কি করবো, আমাদের কোনো দায় আছে নাকি? কিন্তু ব্যাপারীরা বলছে কৃষকরা 90% চিনি মিশায়। হ্যাঁ 90% মিশা আছে, ব্যাপারীরা না নিলে তো তারা দিতে পারবে না। না নাই তাহলে তার হইলে পাবলিক দিতে পারবে না, ওরা নিচ্ছে তাই পাবলিক দিচ্ছে, তা তার সমস্যা কি? দর্শক, বাজারের নানা আদ্যপ্রান্ত দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের বাজার। আর চুয়াডাঙ্গা সরোজগঞ্জ থেকেই মূলত আমরা যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে। মাঘ মাসের হাড় কাঁপানো শীত আর ঠান্ডাকে উপেক্ষা করেই সকাল থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট চুয়াডাঙ্গা সরোজগঞ্জে উপস্থিত ছিলাম আমরা, এবং এখানে দেখিয়েছি কৃষকদের গল্প আর গুড় ব্যবসায়ীদের নানা কথা। সবাই বলছে যে চিনি মেশানো রয়েছে এবং খেজুরের গুড়ের সেই বিখ্যাত স্বাদ ভুলতে বসেছে চিনির কারণে। আমরা শুনেছি যে কোনো ভাড়ে নাকি 90%ই চিনি মেশানো রয়েছে। তাহলে খেজুরের টাটকা গুড় খেতে এসে কি আমরা চিনির গুড় খাচ্ছি? এই নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। কৃষকরা বলছেন ব্যাপারীরা দায়ী চিনি মেশানোর জন্য, ব্যাপারীরা বলছে কৃষকরা মাত্র অতিরিক্ত চিনি মেশায়। কৃষকরা যেটা বলছে তা হচ্ছে, যদি ব্যাপারীরা চিনি মেশানো গুড় কিনতে অস্বীকৃতি জানায়, তাহলে চিনি মেশানোর কোনো কারণে নেই, এবং চিনি না মিশালে ব্যাপারীরা সেই গুড়টি কিনতে চান না, কারণ গুড়ের মুখের অংশ সাদা দেখা যায় না এবং দেখতে সুন্দর হয় না। আর চিনি না মিশালে গুড়টির স্বাদ এবং মান অক্ষুণ্ণ থাকলেও গুড়টি মূলত একটু নরম হয়, অর্থাৎ একটু ঝোল ঝোল টাইপের হয়। আর চিনি মেশালে সেটা হয় না, শক্ত হয়, অনেকটা নলেন পাটারির মতো হয়ে যায়, যার কারণেই চিনি মেশানো। চিনি মেশানো কিংবা মেশানো না, এই নিয়ে নানা গল্প কাহিনী সারাদিন ধরে বাতাসে ভেসে বেড়াচ্ছে এর মুখ থেকে সে মুখে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট কিন্তু চুয়াডাঙ্গা সরোজগঞ্জ, ঝিনাইদহের একদম পাশে, আর আমরা সেখানে ছিলাম। চুয়াডাঙ্গা জেলাতে এবছর 2,60,000 খেজুর গাছ কাটা হয়েছে এবং শীত মৌসুমে প্রতি গাছ থেকে 12 কেজি রস উৎপাদন করা সম্ভব হবে, এবং সেই রস দিয়ে মূলত 3,500 মেট্রিক টন জেলাতে গুড় উৎপাদন হবে এবং সেই গুড় দাম হবে প্রায় 28 কোটি টাকা। এই ছিল গুড়ের গল্প। এবং 100 গ্রাম খেজুরের টাটকা গুড় খেলে আপনি কি উপকার পাবেন? 46.1 মিলিগ্রাম আপনি পাবেন শর্করা, এবং আয়রন পাবেন 11.6 মিলিগ্রাম, এবং ক্যালসিয়াম পাবেন 365 গ্রাম। খেজুরের গুড়ের উপকারিতা রয়েছে কারোর পেটে পীড়া থাকলে, পাকস্থলীতে সমস্যা থাকলে, এবং কারো যদি কুষ্ঠরোগে আক্রান্ত থাকে এবং যদি কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলেও কিন্তু খেজুরের গুড়ের
অনেক উপকারিতা রয়েছে, এটা ঔষধি গুণও রয়েছে। ব্রিটিশ রানী এলিজাবেথ খেজুরের গুড় খেয়ে সত্যিই অবাক হয়েছিলেন এবং তিনি মুখের মধ্যে খেজুরের গুড় দেওয়ার পর অবাক হয়ে বলেছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম খাবার হচ্ছে বাংলাদেশের খেজুরের গুড়। এসব খেজুরের গুড়ের গল্প নিয়ে আজকের ভিডিওটি আমরা নির্মাণ করেছি। সঙ্গে ছিলাম আমি জুয়েল এবং আমার সঙ্গে ছিল ক্যামেরাতে মিলন ভাই। এটা বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট। এখন বেলাটা মাথার উপর উঠে গেছে, একেবারে সূর্য উদয় থেকে শুরু করে একেবারে মধ্য দুপুর পর্যন্ত ব্যাপারী এবং গুড় ব্যবসায়ীদের নানা গুঞ্জনে মুখরিত হয় এই অঞ্চলটি। এবং চুয়াডাঙ্গার এই সরোজগঞ্জের আকাশে বাতাসে নলেন গুড়ের মিষ্টি গন্ধে যেন ভরপুর। মৌমাছির আনাগোনা আর ক্রেতা সাধারণত মুখরোচক গল্পের তালে তালে চলে কেনাবেচা। এই সমস্ত গল্প আপনাদের সঙ্গে শোনাচ্ছিলাম। আপনারা ঝিনাইদহ টিভির সঙ্গে সবসময় থাকবেন, যুক্ত থাকবেন আমাদের নতুন নতুন ভিডিওর সাথেও। আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।